দেখুন আমার পিছনে আমি একটা বাস স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে কোনো একটা এয়ারপোর্ট হবে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম শাফিল। আজকে আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ার আরেক সৌন্দর্যমণ্ডিত পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মালয়েশিয়ার টিভিএস বাস টার্মিনাল। আপনারা আমার এই ভিডিও দেখতে পারবেন কিভাবে আমরা এই টিভিএস বাস টার্মিনাল থেকে ক্যামেরন হাইল্যান্ড পর্যন্ত পৌঁছালাম। দেখুন একবার এই বাস স্টেশনটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে এটা হলো টিকিট কাউন্টার, আর এইদিকে যে যাত্রীগুলো দেখছেন ওয়েটিং করতেছে বা বসে আছে, তারা টিকিট কেটে ফেলছে, বাসের অপেক্ষায় রয়েছে। আর ওদের সামনে যে দরজা দেখা যাচ্ছে, যখন বাস আসবে তখন ঠিক এই গেট বরাবর দাঁড়াবে, তখন প্রত্যেকের নির্দিষ্ট বাসে উঠে যাবে। খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বলা চলে এই বাস স্টেশন, এবং শীতাতাপ নিয়ন্ত্রিত। পুরো যে বাস স্টেশনটা পুরোটাই শীতাতাপ নিয়ন্ত্রিত। দেখতে পাচ্ছেন আব্দুল ভাই টিকিট কাটছে। টিকিট মেরে 48 রিঙ্গিত করে পার পারসন। আমরা দুজন টিকিট কেটেছি, কিন্তু আনফর্চুনেটলি আজকের প্রায় 1:30টার আগে কোনো টিকিট নেই। এখন বাজে মালয়েশিয়ান টাইম 9টা, কিন্তু 1:30টার আগে কোনো টিকিট অ্যাভেলেবেল নেই। দেখুন আমার পিছনে যে যাত্রীগুলা বসে আছে বা ওয়েটিং করছে, তারা টিকিট কেটে ফেলছে, তারা এখন বাসের অপেক্ষায় রয়েছে। যখন বাস আসবে তখন তাদের টিভিতে অ্যানাউন্স করা হবে, তখন তারা সেই নির্দেশনা অনুযায়ী চলে যাবে তাদের বাসের উদ্দেশ্যে। যেরকম আমরা এয়ারপোর্টে দেখে থাকি, যখন আমাদের ইমিগ্রেশন যখন শেষ হয়ে যায় তখন আমরা অপেক্ষা করি বিমানের উদ্দেশ্যে। যখন বিমান আসে তখন আমরা বিমানে গিয়ে উঠে পড়ি। এখানেও বাস স্টেশনে ঠিক সেম। বাস স্টেশনের ভিতরেই তাদের 7-Eleven সব, এখানে বলা চলে সব জায়গায় 7-Eleven শপ রয়েছে। এই 7-Eleven শপে সব ধরনের পণ্য পাওয়া যায়, এবং যেগুলো প্রায় সস্তা। এখন যেহেতু 1:30টার আগে কোনো টিকিট অ্যাভেলেবেল নাই, তবে আমাদের 1:30টার টিকিটই কাটতে হলো। দেখি কতক্ষণ লাগে ক্যামেরন হাইল্যান্ড পৌঁছাতে। যেহেতু পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা, মনে হয় সময় বেশি লাগবে। ডিস্টেন্স দেখলাম, গুগল ম্যাপে দেখলাম প্রায় 300 কিলোমিটারের মতো। আমাদের ঢাকা থেকে প্রায় চিটাগাং পর্যন্ত পার হয়ে যাবে, এরকম ডিস্টেন্স। আমাদের হাতে যেহেতু 4 ঘন্টার মতো সময় রয়েছে, এই সময়টাতে আপনাদের একটু এই বাস স্টেশনটা ঘুরে দেখাই। এই বাস স্টেশনটির এপাশেও রয়েছে অসংখ্য টিকিট কাউন্টার। এখান থেকে মূলত কুয়ালালামপুর শহরের আশেপাশে যেই ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানকার টিকিট এখান থেকে পাওয়া যায়। আর এর আগে যেই কাউন্টারগুলো আমরা দেখে এলাম, ওইখান থেকে মূলত কুয়ালালামপুর থেকে যে ইন্টারসিটি যে বাসগুলো ছেড়ে যায় সেগুলোর টিকিট ওইখান থেকে কাটতে হয়। আর এই পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডিং মেশিনের মাধ্যমেও টিকিট কাটা যায়। আমরা এখন দোতলার উপরে দাঁড়িয়ে রয়েছে। দেখুন এর উপরও আরেক তলা রয়েছে। এই তলাতে মূলত এরকম দোকান বা শপিং মলে যেরকম দোকান থাকে সেরকম সিস্টেম, উপরে দোকান রয়েছে। আর এই যে এই সাইডে যে এলইডি বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই মূলত দেখা যায় কোন বাস কখন ছেড়ে যাবে, কোন গেট থেকে যাবে, কোন টাইমে আসবে, সেই বাসের যে শিডিউলটা এখান থেকে দেখা যাচ্ছে। এমনকি আরেকটা সুন্দর সিস্টেম দেখা যাচ্ছে, কখন কোন বাসটা যাচ্ছে, সেই বাসের কতটা সিট অ্যাভেলেবেল রয়েছে সেই সিটগুলো দেখা যাচ্ছে। আরেক পাশ দেখতে পাচ্ছেন যেরকম স্ট্যাটাস দেখাচ্ছে সোল্ড আউট, মানে এটা কোনো বাস খালি নেই। আর এখানে দেখা যাচ্ছে একটি 7-Eleven শপ। এই 7-Eleven শপগুলোতে মূলত সকল ধরনের পণ্যই পাওয়া যায়, যেগুলো কিনা অথেন্টিক হয়ে থাকে। এবং
এর দামও প্রায় অন্য সব দোকান থেকে একটু সস্তা হয়ে থাকে। এই বাস স্টেশনটির ভিতরে মূলত 7-Eleven-এর আরও 4 থেকে 5টি শপ রয়েছে। আমরা এখন দোতলা থেকে চলে যাচ্ছি নিচতলায় আমাদের বাসের উদ্দেশ্যে। দেখি সঠিক সময়ে আমাদের বাস ছাড়ে কিনা। আমাদের বাস সঠিক সময়ে ঠিক 1:30টায় এই বাস স্টেশন থেকে ছেড়ে দেয়। এই অপরূপ সুন্দর এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি ক্যামেরন হাইল্যান্ডের দিকে। এই এক্সপ্রেস ওয়ের দুপাশের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এই এক্সপ্রেস ওয়ে ছেড়ে আমরা পাহাড়ি রাস্তায় আসতেই মুষলধারে বৃষ্টির মুখোমুখি হলাম। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে এই ইউরোপিয়ান স্টাইলের বাড়িগুলি আমাদের জানান দিচ্ছে আমরা চলে এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ক্যামেরন হাইল্যান্ডে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব তানারাতা বাস স্টেশনে। আমাদের আসতে আসতে প্রায় 5 ঘন্টা সময় লাগলো। এই তানারাতা বাস স্টেশন থেকে নেমে আমরা একটি ট্যাক্সি করে নেই আমাদের হোটেলে পৌঁছাতে। আজকে আমরা হোটেল বুক করেছি এই ক্যামেরন হাইল্যান্ডের বিখ্যাত কিয়া ফার্ম হোটেলে। পাহাড়ের পাদদেশে মেঘের ভিতর আচ্ছাদিত যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে বিখ্যাত কিয়া ফার্ম হোটেল। আমার ক্যামেরন হাইল্যান্ডের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।